ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা হলো বিপিএল নিয়ে কথা বলবো আজ, এমনকি ঢাকা ক্যাপিটালস ম্যাচটা শাকিব খানের টিম সেটা নিয়ে কথা বলবো। তো ঢাকা ক্যাপিটালসের জার্সিটা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলবো। ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলবো। লিটন দাসকে না দিয়ে কেন তিসরা পেরেরাকে দেওয়া হয়েছে সেই বিষয়ে কথা বলবো। এমনকি রংপুর রাইডার্স এবং কি ঢাকা ক্যাপিটালসের এই সন্ধ্যায় যে খেলাটা হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনাদের মাঝে প্রথমে শুরু করি জার্সিটা কেমন হয়েছে সেই বিষয়ে কথা বলি। তো আমি যদি বলি এক কথায়, জার্সিটা মোটামুটি এতটা অসাধারণ বলা যাবে না, বা এতটা খারাপ হয়েছে সেটাও বলা যাবে না। জার্সিটা মোটামুটি ভালো হয়েছে। সবাই কিন্তু একটা কথাই বলছে যে ঢাকা ক্যাপিটালসের প্র্যাকটিস জার্সিটা আরো বেশি সুন্দর হয়েছে। তাও কিন্তু ভুল নয়, মানুষের প্রেডিকশনটা কিন্তু ভুল নয়, ঠিকই আছে যে প্র্যাকটিস জার্সিটা অবশ্যই সুন্দর লাগে। তো আরেকটু যদি বেটার হতো, বা মানুষের আশাটা ছিল অনেক বেশি যে ঢাকা ক্যাপিটালসের জার্সিটা হয়তো আরো বেশি অসাধারণ হবে। তো আশাটা বেশির কারণেই বা আত্মবিশ্বাসটা অনেক বেশি থাকার কারণেই জার্সিটা এরকম হওয়ার কারণেই মানুষের মনে একটু খারাপ লেগেছে। তাছাড়া কিন্তু কিছু না, মানুষ কিন্তু ঢাকা ক্যাপিটালসের প্রতি আশাটা একটু বেশি রাখে যে ওনারা একটু বেশি কিছু করবে, ওনারা হয়তো আনকমন কিছু আনবে সেটাই আশা করে। তাই জার্সিটা ওভারঅল আমি যদি বলি যে ঠিক আছে, মিডিয়াম চলে। যখন খেলোয়াড়রা পড়বে তখন হয়তো একটু অসাধারণ লাগবে, এইভাবে উন্মোচন করাটা হয়তো একটু এদিক সেদিক লাগতেছে। যখন খেলোয়াড়রা জার্সিটা পরবে তখন ঠিকই ভালো লাগবে। তো এখন যদি দ্বিতীয় কথায় আসি, যে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন্সিটা লিটন দাসকে না দিয়ে তেসরা পেরেরাকে দেওয়া হয়েছে, সেই কারণে অনেকেই কিন্তু মন খারাপ করে আছে কেন লিটন দাসকে দেওয়া হলো না। তো আমি বলবো অবশ্যই কিন্তু প্রথম প্রায়োরিটি রাখে যে লিটন দাসকে ক্যাপ্টেন্সিটা দেওয়া। তো কেন দেওয়া হলো না সেই বিষয়টা আসল কথা আমি বলি। লিটন দাস অবশ্যই যদি চাইতো তাহলে লিটন দাসকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হতো। আমার আমার যতটুকু মনে হয় যে লিটন দাস নিজের থেকেই হয়তো ক্যাপ্টেন্সিটা করতে চাইছে না, সেই কারণে হয়তো তেসারা পেরেরাকে দেওয়া হয়েছে। যদি লিটন দাস নিজের থেকে চাইতো, কারণ লিটন দাসের উপর এমনি প্রেশার, কারণ ওনার এখন ব্যাটে রান হচ্ছে না, সেই কারণে উনি এমনিতেই প্রেশারে আছে, সেই কারণে হয়তো ক্যাপ্টেন্সিটা উনি নিতে চাইতেছে না, সেই কারণে তেসরা পেরেরাকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে। তো আমার কাছে এই ধারণাটাই, কারণ আপনারা ভুল বুঝবেন না, কারণ অবশ্যই বাংলাদেশি হিসেবে ক্যাপ্টেন্সিটা লিটন দাসকে পাওয়ার যোগ্যতা রাখে, এটা ঢাকা ক্যাপিটালস টিম মালিকেরাও জানে, ঢাকা ক্যাপিটালসে যারা সদস্য আছে তারা সবাই কিন্তু জানে। তো অবশ্যই কিন্তু লিটন দাসকে দিতে চাইছিল আমার যতটুকু মনে হয়, কিন্তু হয়তো লিটন দাসকে হয়তো এ সুজন উনিও হয়তো ভাবছে যে প্রেশারটা একটু বেশি পড়ে যাবে, সেই কারণে হয়তো লিটন দাসকে না দিয়ে তেসরা পেরেরাকে দেওয়া হয়েছে। এবার আসি রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস। আমি কিন্তু দুটো টিমকে একইভাবে শক্তিশালী হিসেবে রাখবো, কার থেকে কেউ কিন্তু কম না। ঢাকা ক্যাপিটালস যেমন শক্তিশালী দল, রংপুর রাইডার্সও শক্তিশালী দল। কিন্তু দেখুন প্রথম খেলাটা বরিশাল বনাম রাজশাহী, এখানে কিন্তু একতরফা হয়ে গেল, কারণ সেখানে বরিশাল জিতবে সেটা সবাই ভেবে রেখেছে। আর যদি বলি সন্ধ্যার খেলা ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স, সেটা অসাধারণ একটা উন্মাদনা হবে, কারণ দুটো দলই একদম ফাইট করার মতো। আপনারা যদি ভালো ফাইট দেখতেছেন অবশ্যই রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলাটাই সবচেয়ে বেশি ফাইট হবে, অসাধারণ হবে। তো আমার ভিডিওটা দেখা অবস্থা হয়তো খেলা শুরু হয়ে যাবে, কারণ আমি ভিডিওটা আপলোড করা হয়তো কিছুক্ষণ আগেই, খেলার কিছুক্ষণ আগে আপলোড করব। কেউ কেউ হয়তো পরে দেখতে পারেন, কেউ হয়তো আগে দেখতে পারেন। তো অবশ্যই বলবো ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স খেলা জমিয়ে দেবে, অসাধারণ খেলা হবে। যারা দেখে নিয়েছেন তো বলবো কেমন লাগলো, আর যারা দেখার আগে ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখুন, তাহলে কিন্তু ভালো লাগবে, কারণ ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স খেলাটা ফাটিয়ে দেবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।